বন্ধুরা, এমন একটি শহরের কথা কল্পনা করুন যেখানে একদিকে শত শত বছরের পুরনো রাজপ্রাসাদ, ঐতিহ্যবাহী মসজিদ এবং ব্যস্ত বাজারের ইতিহাস লুকিয়ে আছে, আর অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আধুনিক আকাশচুম্বী ভবন, ঝকঝকে ক্যাফে এবং উন্নত নগর জীবন। আজ আমরা জানবো ইরানের রাজধানী তেহরান সম্পর্কে। এটি শুধু ইরানের সবচেয়ে বড় শহরই নয়, বরং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নগর। দ্রুতগতির জীবনযাপন, সমৃদ্ধ ইতিহাস, আধুনিক স্থাপত্য এবং পাহাড়ে ঘেরা দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তেহরান বিশ্বজুড়ে পরিচিত। অনেকেই তেহরানকে শুধু একটি রাজধানী শহর হিসেবে চেনেন, কিন্তু বাস্তবে এটিকে প্রায় ইরানের হৃদয় বলা হয়, কারণ দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং আধুনিক জীবনধারার কেন্দ্রবিন্দু এই শহর। চলুন আজকের ভিডিওতে ঘুরে আসি ইরানের প্রাণকেন্দ্র তেহরান শহর থেকে। বন্ধুরা, তেহরান এমন একটি শহর যেখানে ঐতিহ্য এবং আধুনিকতার অসাধারণ মেলবন্ধন দেখা যায়। শহরের একদিকে রয়েছে শত শত বছরের পুরনো প্রাসাদ, ঐতিহাসিক মসজিদ এবং ঐতিহ্যবাহী বাজার। অন্যদিকে রয়েছে আধুনিক স্কাইস্ক্র্যাপার, ব্যস্ত ব্যবসায়িক এলাকা, আধুনিক ক্যাফে এবং প্রশস্ত নগর সড়ক। আর এই অনন্য বৈপরীত্যই তেহরানকে সত্যিকার অর্থে বিশেষ করে তুলেছে। এবার যদি শহরটির অবস্থানের কথা বলি, তাহলে তেহরান ইরানের উত্তরাঞ্চলে অবস্থিত। শহরটি আলবুরুজ পর্বতমালার দক্ষিণ ঢালে গড়ে উঠেছে। এই পাহাড়ি অবস্থানের কারণে ইরানের অনেক অঞ্চলের তুলনায় তেহরানের আবহাওয়া অনেকটাই শীতল থাকে। শীতকালে এখানে তুষারপাতও দেখা যায়, যা অনেক দর্শনার্থীদের কাছে বেশ আকর্ষণীয়। অন্যদিকে গ্রীষ্মকাল তুলনামূলকভাবে আরামদায়ক এবং সহনীয় হওয়ায় বছরের বিভিন্ন সময়ই মানুষ এই শহরে ভ্রমণ করতে আসে। বন্ধুরা, আজকের বিশাল তেহরান এক সময় কিন্তু খুব ছোট একটি শহর ছিল। 1800 শতকে কাজার রাজবংশের শাসন আমলে তেহরানকে ইরানের রাজধানী ঘোষণা করা হয়। এরপর থেকে শহরটি ধীরে ধীরে উন্নত হতে শুরু করে এবং সময়ের সাথে সাথে এটি বিশাল মহানগরে পরিণত হয়। বর্তমানে তেহরান শুধু ইরানের প্রশাসনিক কেন্দ্র নয়, বরং পুরো দেশের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবেও বিবেচিত হয়। জেনে অবাক হতে পারেন, শিক্ষা এবং প্রযুক্তির ক্ষেত্রেও তেহরান ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম। দেশের অনেক শীর্ষ বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি কোম্পানির প্রধান কার্যক্রম পরিচালিত হয় এখান থেকেই। ফলে নতুন প্রজন্মের জন্য তেহরানকে সুযোগের শহর বললেও ভুল হবে না, বিশেষ করে যারা উচ্চশিক্ষা, গবেষণা কিংবা প্রযুক্তি খাতে নিজেদের ভবিষ্যৎ গড়তে চান। তাদের কাছে তেহরান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গন্তব্য। এবার যদি জনসংখ্যার কথা বলি, তাহলে তেহরান শহরে বর্তমানে 9 মিলিয়নেরও বেশি মানুষ বসবাস করে, আর পুরো মহানগর এলাকার হিসাব করলে এই সংখ্যা প্রায় 15 মিলিয়নের কাছাকাছি পৌঁছে যায়। এখানকার প্রধান ভাষা হলো ফার্সি বা পার্সিয়ান ভাষা, তবে আন্তর্জাতিক যোগাযোগের কারণে অনেক মানুষ কিছুটা হলেও ইংরেজি ভাষা বুঝতে এবং ব্যবহার করতে পারেন। বন্ধুরা, খাবারের দিক থেকেও তেহরান বেশ সমৃদ্ধ। এখানকার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে সুস্বাদু কাবাব, জাফরান মিশ্রিত ভাত, ফেসেনজান এবং ঘুরমে সবজি। এছাড়াও বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টান্ন স্থানীয় মানুষ এবং পর্যটকদের কাছে সমানভাবে জনপ্রিয়। শুধু তাই নয়, তেহরানের ঐতিহ্যবাহী বাজারগুলোতে পাওয়া যায় নানা ধরনের স্ট্রিট ফুড। এসব খাবার ভ্রমণকারীদের ইরানের আসল স্বাদ এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। এবার কথা বলা যাক প্রশাসন ও অর্থনীতি নিয়ে। তেহরান হলো ইরানের রাজনৈতিক কেন্দ্র। দেশের সরকার, সংসদ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এই শহরেই অবস্থিত। অর্থনৈতিক ক্ষেত্রেও তেহরানের গুরুত্ব অত্যন্ত বেশি। ইরানের অনেক বড় বড় ব্যাংক, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়। এ কারণেই তেহরানকে দেশের অর্থনৈতিক চালিকা শক্তিগুলোর একটি বলা হয়। পর্যটনের ক্ষেত্রেও তেহরান কোনো অংশে পিছিয়ে নেই। প্রতি বছর লাখ লাখ পর্যটক শহরটির ঐতিহাসিক এবং আধুনিক স্থাপনা দেখতে এখানে আসেন। তেহরানের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হলো গুলিস্তান প্যালেস। এছাড়াও রয়েছে আজাদি টাওয়ার, মিলাদ টাওয়ার, ন্যাশনাল মিউজিয়াম এবং গ্র্যান্ড বাজার। এই স্থানগুলো ঘুরে দেখলে তেহরানের ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিক উন্নয়নের এক অসাধারণ চিত্র চোখের সামনে ভেসে ওঠে। বন্ধুরা, যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও তেহরান অত্যন্ত উন্নত। শহরটি ইরানের অন্যান্য অঞ্চল এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভালোভাবে সংযুক্ত। তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হলো ইমাম খামেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বিমানবন্দর থেকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালিত হয়। শহরের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাও বেশ আধুনিক। মেট্রো রেল, বাস এবং ট্যাক্সি সেবার মাধ্যমে প্রতিদিন লাখো মানুষ সহজে যাতায়াত করে থাকে। তো বন্ধুরা, ইরানের রাজধানী তেহরান সম্পর্কে এই বিস্তারিত তথ্যগুলো আপনার কেমন লেগেছে? শহরটির কোন বিষয়টি আপনার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বিশ্বের বিভিন্ন দেশ, শহর এবং অজানা তথ্য জানতে জানুন 1 মিনিটের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।